আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি একটি সুন্দর ঘর ড্রয়িং করে দেখাবো, আর মোম রং দিয়ে কিভাবে রং করছি সেটাও ধীরে ধীরে ধাপে ধাপে দেখাবো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আর ছোট্ট একটি স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমনই ইন্টারেস্ট ভিডিও রেগুলার দেখার জন্য। আমি এখন গল্পটি শুরু করছি। এই যে আমি যে ঘরটা আঁকছি, এটা শুধু একটা ঘর না, এটা একটা স্বপ্নের ঠিকানা। সাদা কাগজের ওপর প্রথম দাগটা যখন টানি, মনে হয় এই ঘরটা যেন অনেক দিনের চেনা। এটা একটা সময় ছিল যখন এমন একটা ঘরের স্বপ্ন দেখত একটা ছোট্ট ছেলে। সেই ছেলেটা প্রতিদিন স্কুল থেকে ফিরে মাটির ঘরে বসে রঙিন পেন্সিল দিয়ে নিজের কল্পনার বাড়ি আঁকত। ছাদটা হয়তো কমলা, দেয়ালটা হয়তো গোলাপি, আর সামনে একটা খোলা বারান্দা যেখানে বসে মা সন্ধ্যায় গল্প শোনাতো। আজ আমি সেই ঘরটাই রং করছি। মোম রঙের নরম ছায়া একটা একটা করে স্মৃতি রঙিন হয়ে উঠছে। এই যে বেগুনি দেওয়াল, এটা সেই মায়ের ভালোবাসা, যে মা সব কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি দেখতে চায়। এই যে কমলা ছাদ, এটা বাবার রোদে পড়া স্বপ্ন, যে স্বপ্ন কখনো ভেঙেই পড়েনি, বরং পরিবারটাকে আগলে রেখেছে ছায়ার মতো। সবুজ মেঝে, এটা আশা, নতুন দিনের আশা, ভালো থাকার আশা। আর এই ছোট্ট জানালাটা, এই জানালা দিয়ে প্রতিদিন ভেতরের মানুষগুলো বাইরে তাকিয়ে বলে, একদিন সব ঠিক হয়ে যাবে। এই ঘরটার সামনে কেউ তালা দেয়নি, কারণ এখানে ভয় নেই, এখানে আছে বিশ্বাস, ভালোবাসা আর অপেক্ষা। আমি যখন মোম রঙে ঘরটা রাঙাই, তখন মনে হয় আমারও সবাই নিজের মতো করে একটা রঙিন ঘর বানাচ্ছি। কেউ স্বপ্ন দিয়ে, কেউ পরিশ্রম দিয়ে, কেউ আবার ধৈর্য দিয়ে। এই ঘরটা হয়তো কাগজের, কিন্তু এই ঘরের ভিতরের গল্পটা একদম বাস্তব। আপনারাও যদি এমন কোনো স্বপ্নের ঘর থাকে, তাহলে আজ একটু চোখ বন্ধ করুন আর কল্পনায় সেটাকে রঙিন করে তুলুন। কারণ স্বপ্ন যত রঙিন হয়, জীবনও তত সুন্দর হয়।